আজকের রেসিপি দুধ চিতই পিঠা বা ভিজানো পিঠা। শীতের সব থেকে জনপ্রিয় পিঠা কিন্তু এই দুধ চিতই পিঠা। সবারই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ এই দুধ চিতই পিঠাটা। আমারও অনেক বেশি ভালো লাগে শীতের সময় এই ভিজানো পিঠা। আজকে আপনাদের সাথে একদম সহজভাবে শেয়ার করব কিভাবে এত ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে ভিজাবেন। বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও কিভাবে এত সহজে ফুলকো চিতই পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের আমার এই ভিজানো পিঠাটা এত সুন্দর কিভাবে হইলো। যারা অনেক বেশি পছন্দ করেন এই দুধ চিতই পিঠাটা কিন্তু বানাতে পারেন না, তাদের জন্য আজকের আমার এই সহজভাবে রেসিপি দেখাবো। আর এখন তো সেই আগের সময়টা নেই যে রসে ভিজানো পিঠা, এখন তো গুড়েই ভিজানো হয়। তবে গুড়ে ভিজানো পিঠাও যে এত স্বাদের হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে, একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয় নাই। প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো হয়েছে। আজকের ভিজানো পিঠাটা এত বেশি মজার ছিল, আর পিঠাগুলো যেহেতু একদম ফুলকো ফুলকো হয়েছে সেজন্য কিন্তু দেখতেও ভালো লাগতেছিল, আর খাইতে তা তো একদম বলার বাহিরে। শীতের সব থেকে জনপ্রিয় এই পিঠা বানানো যে এত সহজ তা আপনারা আমার এই রেসিপি ফলো করলে কিন্তু বুঝতে পারবেন কতটা সহজভাবে এই পিঠা আমি তৈরি করছি আজকে। যেহেতু আমি একসাথে আজকে অনেক পিঠা তৈরি করছি সেহেতু কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন একসাথে অনেক পিঠা এই রেসিপি ফলো কইরা। তাহলে চলেন বেশি কথা না বইলা রেসিপিটা পুরাটা শুরু করা যাক। প্রথমেই দেখাই আমি এখানে কি কি চাল নিলাম এই পিঠার জন্য। প্রথমেই 1 কেজি পোলাওর চাল নিলাম, আর নিলাম এখানে পিঠা বানানোর যে আতপ চাল সেইটা কিন্তু নিলাম 2 কেজি, আর ভাতের যে চালটা সেইটা কিন্তু নিছি আমি 1 কেজি। মানে আতপ চাল আমি 2 কেজি নিছি, ভাতের চাল নিছি 1 কেজি, আর পোলাওর চাল কিন্তু নিছি 1 কেজি। সব চাল একসাথে করে ভালো করে ধুয়া আমি কিন্তু বাজার থেকে মেশিনে ভাঙায় নিয়ে আসছি। যেহেতু আমি 4 কেজি চাল একসাথে ভাঙায় নিয়ে আসছি, এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এইখানে নেব। আমি কিন্তু এইখানে 2 কেজি চালের গুঁড়ার মতো নিয়ে নিলাম। এখন কিন্তু এখানে সামান্য লবণ আর কুসুম গরম পানি দিয়ে কিন্তু ভালো করে গোলাইয়া নিতে হইবে। পানিটা এমনভাবে গরম থাকবে যেন হাতে সয়, অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। কুসুম গরম পানি যেমন হাতে সয় এরকমভাবে কিন্তু মাখাইয়ে নিতে হইবে এই গোলাটা। এভাবে মাখানোর পরে কিন্তু ঢাইকা রাখলাম আমি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর কিন্তু আমি 2 মিনিট করে ব্লেন্ডার মেশিনে একটু পেস্ট করে নেব। আমি কিন্তু সম্পূর্ণ গোলাটা 2 মিনিট করে ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিলাম, তাতে করে কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। তারপরে কিন্তু আমি এইখানে যেহেতু গুড় দিয়ে আজকে পিঠা বানাবো এজন্য কিন্তু আমি বাজার থেকে গুড় নিয়ে আসলাম। চেষ্টা করছি একদম খাঁটি গুড়টা আনার জন্য। এই খেজুরের গুড়টা কিন্তু আমি এখানে ভাঙিয়ে নিতেছি যতটুকু আমার প্রয়োজন। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি কিন্তু এখানে বড় সাইজের একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের 1 ভাগ অংশ কিন্তু আমি পানি নিয়ে নিলাম। পানিতে কিন্তু তেজপাতা, এলাচ আর দারুচিনি আর যে ভাঙিয়ে রাখছি খেজুরের গুড় সেইটা দিয়ে এখন চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পরে এখন কিন্তু এটাকে ভালো করে ফুটাই নিতে হবে, মানে আধা ঘন্টা যাবত কিন্তু জাল করে নিতে হইবে। আমি এখানে বারবার নাড়া দিতেছি কারণ খেজুরের গুড়টা কিন্তু তখন গলে নাই। খেজুরের গুড়টা গলার পরে কিন্তু ভালো করে জাল করে নেব আমি এখানে প্যাকেটের যে লিকুইড দুধ সেটা নিলাম, 2 কেজি নিলাম। এখন এই দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হইবে। ভিজানো পিঠা কে কীভাবে তৈরি করেন আমার জানা নাই, তবে এক একজনের ধরন কিন্তু আলাদা। আমি একটু ভিন্নভাবেই তৈরি করি মনে হয়, তবে এটা কিন্তু খুবই সহজ। আমি যখন প্রথম পিঠা তৈরি করছি তখনও কিন্তু ঠিক আমি এইভাবে পিঠা তৈরি করছি, আর আজও কিন্তু আমি ঠিক এইভাবেই পিঠা তৈরি করি। এটা একদম সহজ একটা রেসিপি, সেজন্যই আমার কাছে সবসময়ের জন্য ভালো লাগে। এখন আমি চুলায় কিন্তু সাজ দিয়ে দিলাম। আমি আজকে এই ছোট্ট সাজে কিন্তু পিঠা তৈরি করব। ছোট ছোট পিঠা দেখতেও ভালো লাগে, খাইতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি সব সময় এই ছোট্ট সাজেই কিন্তু চিতই পিঠা তৈরি করি। আমি কিন্তু গোলাগুলো দিয়ে দিলাম সাজে। এখন কিন্তু ঢাকা রাখছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা তুইলেই দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, আর প্রত্যেকটা পিঠা আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাইতেছে, একটু লাগে যায় নাই। আমি যেহেতু 2 কেজি চালের পিঠা তৈরি করছি, অর্ধেক পিঠা কিন্তু আমি রসে ভিজাইছি, মানে খেজুরের গুড়ে ভিজাইছি। এক এক করে কিন্তু আমি সব পিঠাগুলো ভাইজা নিলাম। এখন কিন্তু গুড়ে ভিজানোর পালা। আমি কিন্তু গুড়ের পানিটা গরম থাকতে পিঠাগুলো সব দিয়ে দিছি। পিঠাও গরম, গুড়ের পানিটাও গরম। এরপরে কিন্তু আমি একটু নাইড়া ছেড়ে নিলাম সব পিঠাগুলো দেওয়ার পরে। তারপর আমি কিন্তু দুধটা ঠান্ডা করে তারপরে দিছি। আপনারা সব সময় কিন্তু দুধটা ঠান্ডা করে তারপরে দিবেন, তাহলে কিন্তু কোনো রকম ছাকরা হবে না। অনেকেই বলেন যে গুড়ের পানিতে দুধ দিলে কিন্তু ছাকরা হয়, এর কারণ হলো গরম দুধ থাকতেই দেন। আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।